হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা দিন এক নাগারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখন আর ভালোই লাগছে না। তো এত খারাপ লাগছে কি আর বলবো। বৃষ্টির মধ্যে কোনো কিছু ভালো লাগছে না, না বাড়ি থেকে বেরোতে পারছি কোথাও, না ঘর থেকে কোথাও বেরোতে পারছি। তো একটু বাজারে যেতে হবে, সেটাও পারছি না। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে, আর কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো এদিকে চিপস রয়েছে, আর মুগ ডাল, আর রয়েছে ময়দা। তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, ও নিয়ে এসেছে। তবে চিপসগুলো ও নিজের ইচ্ছাতেই নিয়ে এসেছে, ও আমাকে বলেছিল ডাল দিয়ে খাবে। তো আজকে আমার মনের মতো করে ডাল রান্না করেছি। এটা হচ্ছে মুগের ডাল, তো আজকে একটু বেশি টমেটো দিয়ে ডাল রান্না করেছি। বলতে পারো যে টমেটোর ডাল রান্না করেছি, আর টমেটোগুলো একটু বড় বড় করে কেটেছি। তো এইভাবে ডাল খেতে খুব পছন্দ হয়। আর কি বলতো, আমার শ্বশুরমশাই আবার টমেটো খেতে চায় না, সেই জন্য বাড়ির কাছেই আনে না। তো তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম, ও বাজারে গিয়েছিল, তো বলেছিলাম যে একটু পাকা টমেটো নিয়ে আসতে। কবে যে লাস্ট খেয়েছি সেটাই মনে নেই। আর এদিকে আমি বেগুন ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো আমি একদম গোল গোল করে কেটেছি, মানে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বাড়িতে শাশুড়ি মা থাকলে তখন আবার এই বেগুনগুলো অর্ধেক করে ভাজা হয়, সেই জন্য ভাবলাম একটু গোল গোল করে ভাজি, দেখবে দেখতেও বেশ ভালো লাগে। আজকে বেশি কিছু রান্না করব না, একদমই সিম্পল খাবার রান্না করব। তো আজকে মুগ ডাল রান্না করেছি একটু বেশি টমেটো দিয়ে, আর বেগুন ভেজেছি, আর এখন একটু নিরামিষ রান্না করব। আর নিরামিষের মধ্যে ভেবেছি একটু কাঁঠালের আটি দেব, আর কাঁঠালের আটি খেতে বেশ ভালো লাগে, নিরামিষের মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে। আর মামামের বাপিও এই কাঁঠালের আটিটা খেতে খুব পছন্দ করে, সেই জন্যই আমি এখন নিরামিষের মধ্যে দিচ্ছি। তো এই নিরামিষ রান্না হয়ে গেলেই রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। তবে মামামের জন্য আজকে আর ডাল তুলে রাখিনি, ভেবেছি যে একটু নিরামিষ তুলে রাখবো। আর এদিকে রান্নাবান্না করছি, তোমাদের দাদাভাইও চলে এসেছে। অনলাইন থেকে একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে, আর তোমাদের দাদাভাই সেটাই রিসিভ করলো। আর এই যে বৃষ্টি পড়ছে এক নাগাড়ে, কি আর করব, এত অসুবিধা হচ্ছে কি বলবো। জামা কাপড় নিয়ে একটা মহা মুশকিলে পড়েছি, বাচ্চা ছোট যেহেতু, আর সারাদিনে যে কত জামা কাপড় নষ্ট হয় আর সেগুলো ধুতে হয়। তো প্রচুর জামা কাপড় ভেজা রয়েছে, ফ্যানের তলায় দিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো শুকাচ্ছি, আবার বেশিরভাগ জামা আবার ভেজা রয়েছে। কি অসুবিধা হচ্ছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি, আর কিভাবে যে মেয়ের জামা কাপড়গুলো শুকাচ্ছি সেটা আমিই জানি। তো এদিকে মামামের জন্য এখন আমি দুপুরের খাবার নিয়ে নিচ্ছি। তো এখানে সাদা ভাত রয়েছে, আর একটু নিরামিষ রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণে তুলে রেখেছি, আর 2 টুকরো মতো শসা দিয়েছি। তো মামামকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি। তারপর এখন আমি ঘরে আসলাম, মামামের ঘরে। তো দেখো কত জিনিস এলোমেলো রয়েছে, তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো। আর এখন মাম্মাম এই ঘরে এসেও মাঝে মধ্যে খেলা করে, আর নিচে তো তেমনভাবে যেতে পারে না, তো এখন ঘর নিয়েই থাকে। আর উঠানেই নামতে পারছে না, এই 1 মাস ধরে এত পরিমাণে বৃষ্টি, মানে জীবন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য। আবার যাব ঘুরতে, আর ঘুরতে যাওয়ার সময় যদি এরকম বৃষ্টি হয় কেমন লাগে বলো তো। তো আর ভালো লাগছে না, মনে মনে ভাবছি কি যে করব, কিছুই বুঝতে পারছি না। এতগুলো জামা কিনেছি, তারপর আবার ঘুরতে যাব, সেখানে গিয়ে যদি বৃষ্টির মধ্যে পড়ি তাহলে তো ঘরের মধ্যে থাকতে হবে, সেটাই ভাবছি। তো এদিকে দেখো মামামের ঘরটা আমি গুছিয়ে আবার আমার রুমে আসলাম, মানে আমাদের রুমে। তো এদিকে মামামের খেলনাগুলো এই রুমেও রয়েছে, তো সেগুলো এখন আমি ঠিক করে গুছিয়ে রাখবো। আর এই বিছানার চাদরটার দিকে এখন আর তাকানোই যাচ্ছে না, এতটা নোংরা হয়েছে। আর বর্ষা দিনে দেখবে একটু ঘর দুয়ারগুলো কেমন ছ্যাঁতছ্যাঁতে লাগে, আবার মানে বিছানা কাঁথা এই সমস্ত না বালিশ একটু নোংরাও দেখা যায়। তো সেই জন্য চেঞ্জ করে দিলাম, আর এই বেড কভারটা এখন বিছিয়ে দিচ্ছি। তো ঘুরতে যাওয়ার আগে এই বিছানা চাদরটা এখন বিছিয়ে দিলাম, তো আর চেঞ্জ করব না।
আর একবারে ঘুরে এসেই তারপর চেঞ্জ করব, সেটাই ভেবেছি। তো যাই হোক, আমার মাম্মাম সোনা এখন নিচে রয়েছে ওর বাপের কাছে, ঘুমিয়ে রয়েছে। তো এদিকে আমি এসেছি যে যাই ঝটপট করে আগে ঘরগুলো গুছিয়ে আসি। আর প্রত্যেক দিন তো করতেই হবে এই সমস্ত কাজকর্ম। তো এগুলো হচ্ছে প্রত্যেক দিনের কাজকর্ম, করতেই হবে। তো এক বেলার থেকে 2 বেলা, 3 বেলা, 4 বেলা তো করতেই হয়। তো কতবার যে গোছাতে হয় তার কোনো ঠিক নেই। তো এমনটা আমি গুছিয়ে রেখেছি, কিন্তু সন্ধ্যার সময় এসে দেখব একদমই উলটপালট হয়ে গেছে। আবার রাতের দিকে একটু গোছাতে হবে। কদিন ধরে ভাবছি একটু বাজারে যাব, যেতেই পারছি না শুধুমাত্র এই বৃষ্টির জন্য। ভাবছি হয়তো আজকে হচ্ছে, কালকে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, বৃষ্টি আরো বেশি হচ্ছে। তো সেই জন্য বাজারে যেতেই পারছি না। শুধু তো আমি গেলে হবে না, আমার মেয়েকে সঙ্গে নিয়ে যেতে হবে, সেই জন্য পারছি না। আর মামামের মেসোমণি আজকে আমাদের বাড়িতে এসেছিল, আর এই যে জামা কাপড়গুলো দিয়ে গেল, এগুলো আমার বোনকে কিনে পাঠাতে বলেছিলাম, সেগুলো চলে এসেছে। তোমাদের আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব যে মামামের জন্য কি কি কিনলাম। তো আমার বোনই পছন্দ করে পাঠিয়েছে এগুলো। তো আমার পছন্দ আর আমার বোনের পছন্দ প্রায় একই টাইপের। তো সেই জন্যই ওকে বলি যে মামামের জন্য জামা কাপড়গুলো একটু কিনে পাঠিয়ে দিস। তো ওর বাড়িও যাওয়া হয় না, তো ভেবেছি যে পুজোর শপিংটা ওর বাড়ি থেকেই করব, আর প্রত্যেক বছর করেও থাকি। তো এই যে দেখো, আমার জন্য এখানে কিছু কিছু জিনিস রয়েছে, তো ওকে দিয়ে আনিয়েছি। তো ওর মেসোমণি আজকে দিয়ে গেছিল, তো ওর মেসোমণিকে তোমাদেরকে আর দেখানো হয়নি। তো মামার খেলনাগুলো এখানে সামনের ওপরে একটু সাজিয়ে রাখছি, ওর ডাইনোগুলো এখানে রাখছি, কেননা এগুলো নিয়ে সবসময় ও খেলা করে, সেই জন্য এখানে সাজিয়ে রেখেছি। তো এখানকার কাজ মোটামুটি মিটে গেছে। আর কিছু জামা কাপড় ওর মাসিমণি পাঠিয়েছে, সেগুলো এখন আবার ঠিকঠাক করে রাখবো। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে অনলাইন থেকে যে ড্রেসগুলো আমি কিনেছি সেগুলো একটু সেলাই করতে হবে পাশ দিয়ে। মানে কোনোটা হয়তো করতে হবে, আবার কোনোটা করতে হবে না। তো সেগুলো আবার নিয়ে যেতে হবে একটা দিদি বাড়িতে সেলাই করতে। কিন্তু এই যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই বৃষ্টির কারণ। বৃষ্টির জন্যই যেতে পারছি না, কোথাও যেতে পারছি না। তবে কি করব সেটাই ভাবছি। তো এদিকে দেখো, এই আলনায় না কোনো কিছুই নেই। ভেবেছি আমার কুর্তি, তারপর প্যান্ট, এই সমস্ত জিনিসগুলো, জামা কাপড়গুলো এখানে আমি রাখবো। যেগুলো আমার দোতলাতে আসলে কাজে লাগে সেগুলো এখানে রাখবো। আর যেগুলো হয়তো ডেলি আমি প্রত্যেক দিন ইউজ করি, খুবই দরকার হয়, সেগুলো নিচে রাখবো। তো এই যে দেখো, এই গেঞ্জিগুলো কিনেছি আমি পরার জন্য। যাই হোক, এখানকার কাজকর্ম আমার হয়ে গেছে। তারপর আমি নিচে এসেছি, নিচে এসে দেখলাম মাম্মাম সোনা এখনো ঘুমিয়েই আছে। তো এখন সন্ধ্যা 6টা বাজে, আর আমি আবারও রান্নাঘরে আসলাম মেয়ের জন্য এখন খাবার তৈরি করব। তো এখন হেলথ ড্রিঙ্ক তৈরি করব। তো এদিকে আমি কাউ মিল্ক নিয়ে নিয়েছি, আর এখন হরলিক্স দিয়ে দিচ্ছি। কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য মনে হয় হরলিক্সটা কেমন একটু দলা পাকিয়ে গেছে। তো জলীয় বাষ্প হয়তো ঢুকে গেছে, হাওয়া ঢুকে গেছে, সেই জন্য ওরকম একটু দলা পাকিয়ে গেছে। তো যাই হোক, এই যে মামামের জন্য হেলথ ড্রিঙ্কটা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি কয়েকটা পিঠে বানাবো। আর তোমাদের দাদাভাই পাটিসাপটা পিঠে খেতে খুবই পছন্দ করে, সেই জন্য এখন বানাবো। আর কয়েকদিন ধরে কাউ মিল্ক জমা হয়েছিল, শুধু মাম্মামকেই খাওয়াতাম। তো এতটা পরিমাণে কাউ মিল্ক থেকে আমি একটু লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে রেখেছিলাম। তো এটা দিয়েই এখন আমি পাটিসাপটার পুর বানাবো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। তো এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করব হালকা করে। আর লো হিটে জাল দিয়ে আমি একটু ক্ষীরের মতো তৈরি করব। তো এই যে দেখো, ক্ষীরের মতো হয়ে গেছে। তো একদম আঠালো টাইপের, খুব টেস্ট হয় এগুলো খেতে। আমার মা তৈরি করতো এইভাবে, তো আমিও সেইভাবে করার চেষ্টা করলাম। আসলে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমার হাজবেন্ড এই পাটিসাপটা পিঠাটা খেতে খুব পছন্দ করে। আমার এই যে 12 বছর বিয়ে হয়েছে প্রায়, তো আমি দেখে আসছি যে ওকে যদি আমি পাটিসাপটা পিঠা বানিয়ে দিই তাহলে 2-3টে করে খেয়ে নেয়। তো এই যে দেখো, এখন পিঠে বানিয়ে নিচ্ছি। তবে এই যে রুটিটা, এটা
আমি ময়দা দিয়ে তৈরি করেছি, মানে ময়দা আর সুজি দিয়ে এর ব্যাটারটা তৈরি করেছিলাম। আর দেখো কত সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি হয়েছে। আর এমনিতে আমি পাটিসাপটা পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, আর খুব টেস্ট হয়েছিল খেতে। তোমাদের দাদাভাইয়ের জন্য এখন আমি এই প্লেটে সাজিয়ে নিলাম। আর এখন গরম গরম পাটিসাপটা পিঠা বানাচ্ছি আর ওকে দিয়েছি, ও খেয়েছে, বলল খুব সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।